কলকাতায় ভোটের আগে উত্তেজনা। পঞ্চশায়রে সিপিএম সমর্থকের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায় দুষ্কৃতীরা। অভিযোগ সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ। সিপিএম এর পঞ্চশায়র থানায় অভিযোগ দায়ের। আপনাদের জানিয়ে রাখি যে ভোটের আগেই কলকাতায় এবার উত্তেজনা। অভিযোগ জানিয়েছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য এবং যেমনটা তিনি অভিযোগ করেছেন, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়েছে দুষ্কৃতীরা। সিপিএম সমর্থকের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে এমনটাই অভিযোগ করেছেন সৃজন ভট্টাচার্য এবং সেই অভিযোগের তীর তৃণমূলের দিকে। ইতিমধ্যে সিপিএম পঞ্চশায়র থানায় অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, কি অভিযোগ সৃজন ভট্টাচার্যের, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, গতকাল রাতে শহীদ স্মৃতি কলোনি আমাদের এলাকায় সিপিএম এর এক সমর্থকের বাড়ি ভাঙচুর করা হয় এবং সেই অভিযোগের আঙুল তোলা হয়েছে তৃণমূল আশ্রিত গুন্ডাদের দিকেই। যদিও এটা অভিযোগ এবং সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য সেই বাড়ি ভাঙচুর যাদের বাড়ি করা হয়েছে তাদেরকে নিয়ে পঞ্চশায়র থানায় আসেন এবং সেখানে মানে এফআইআর করেন এবং সেখানে থানার যে নিষ্ক্রিয়তা সেই সম্পর্কে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং থানা পুলিশকে বলেন যে অ্যাডমিনিস্ট্রেশন যদি মানুষকে নিরাপত্তা দিতে না পারে এবং এই যে প্রায় 24 ঘন্টা হতে চলেছে সেখানে যদি দুষ্কৃতীদের তারা গ্রেফতার না করতে পারে তাহলে ধরে নেওয়া যায় যে তারা এই শাসক দলের হয়েই কাজ করছে। এবং এই বিষয়টাকে কিন্তু ইতিমধ্যেই জানা গিয়েছে যে নির্বাচন কমিশনের কাছেও তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে সব বিষয়টা নিয়ে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তপ্ত একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এই কথা কিন্তু বলাই যায়। তবে পরিস্থিতি করার জন্য ইতিমধ্যেই সেন্ট্রাল ফোর্স, কুইক রেসপন্স টিম থেকে শুরু করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এলাকায়। আপাতত ধন্যবাদ তোমায় দুর্গাদাস। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।